আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউটিআই থেকে মাইনর প্যান কার্ড অথবা বাচ্চাদের প্যান কার্ড করতে পারেন। 18 বছরের নিচে যে প্যান কার্ডগুলো হয় মাইনর প্যান কার্ড, সেই প্যান কার্ডগুলো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই করা যায়, কটা স্টেপ শুধু মাথায় রাখলেই হবে। মাইনর প্যান কার্ড আর মেজর প্যান কার্ডের মধ্যে খুব একটা তফাৎ নেই, একটা অপশানের তফাৎ, আর সবই সেম। আমি আজ দেখাবো কীভাবে আপনি মাইনর প্যান কার্ড করতে পারবেন খুব সহজেই। প্রথমে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, আমি এখানে লগ ইনে ক্লিক করছি, লগ ইন হয়ে যাচ্ছে। এখানে ড্যাশবোর্ড খুলছে। আপনি চাইলে বাদিক থেকেও ইউটিআই 2.0-তে ক্লিক করতে পারেন, অথবা ডান দিকে পিএসএ লেখা আছে, এখানেও আপনি ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করছি। করার পরে এখানে লেখা আছে লগ ইন টু ইউটিআই পোর্টাল। আমি লগ ইন টু ইউটিআই পোর্টালে ক্লিক করছি। এখানে ওকে করে দেবো, দিয়ে ওটিপিটা বসাবো। আপনার মোবাইলে ওটিপি আসবে, ইমেলেও আসবে, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ওটিপি বসাতে পারেন। আমি এখান থেকে মোবাইল থেকে ওটিপিটা বসিয়ে দিচ্ছি, সাবমিট করব। আমার পোর্টাল খুলে গেল সঙ্গে সঙ্গে। আপনি যেহেতু আমি বলেছি আপনি মাইনর প্যান কার্ড কীভাবে করবেন দেখাবো, আমি দেখাচ্ছি মাইনর কীভাবে করবেন। অ্যাপ্লাই নিউ প্যান কার্ডে ক্লিক করবেন। করার পর এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর নিউ প্যান ফর্ম 49A, এখানে ক্লিক করবেন। করার পরে পেজ খুলবে, ভালো করে দেখে নেবেন পেজটা। এখানে ওকে করে দেবেন। দেওয়ার পরে ওকে, এখানে ফিজিক্যাল মোড আর ডিজিটাল মোড আছে। যেহেতু আমি মাইনর প্যান কার্ড করবো বলেছি, সেই জন্য ডিজিটাল প্যান কার্ডের কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু মাইনর প্যান কার্ড ডিজিটাল মোডে হবে না, আপনাকে ফিজিক্যালেই করতে হবে, ঠিক আছে। ফিজিক্যাল মোডে সিলেক্ট করে রাখলাম, নিচে আসলাম, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম, এখানে নো করব। এখানে বোথ প্যান কার্ড করব। এখানে যেহেতু আমার শুধু ইমেলে লাগবে না, বাই পোস্টেও কার্ড লাগবে, সেই জন্য বোথ প্যান কার্ডে সিলেক্ট করলাম। সাবমিটে ক্লিক করছি, এরকম পেজ আসবে একটা, এটা ওকে করে দেবো পপ আপটা। এখানে আমি সিলেক্ট করব। আমি যেহেতু, আপনি আগে দেখে নেবেন যে মহিলা প্যান কার্ড করবেন, মাইনর বাচ্চার যে প্যান কার্ডটা হবে সেটি মহিলা না পুরুষ। যেহেতু আমি পুরুষের প্যান কার্ড করব, সেই জন্য শ্রী দেব। মহিলা হলে এখানে শ্রীমতী বা কুমারী। কুমারী মানে মেয়ের যদি বিয়ে না হয়, বিবাহিত হওয়ার আগে কুমারী, আর বিয়ে হয়ে গেলে শ্রীমতী। আমি এখানে শ্রী দেব, যেহেতু পুরুষের প্যান কার্ড করব। লাস্ট নেম বসাবো এখানে। এখানে ফার্স্ট নেম বসাবো। মনে রাখবেন, যদি আপনার মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, না হলে ছেড়ে দেবেন। আর যদি আপনার মিডিল নেম অথবা লাস্ট নেম না থাকে, শুধু ফার্স্ট নেম থাকে, তাহলে আপনি শুধু লাস্ট নেম এখানে বসাবেন। এই ফার্স্ট নেম যেটা আছে এটা বসাবেন না, কেটে দেবেন, শুধু লাস্ট নেমে বসবে। যদি কোনো টাইটেল সারনেম না থাকে, সারনেম না থাকলে সেক্ষেত্রে আমি লাস্ট নেমে বসবে, ফার্স্ট নেমে বসবে না। এখানে আমি স্ক্রল করে তুলে দেবো। এখানে আমি নো করব। আমি নামটা দেখে নিয়েছি যে ঠিকঠাক আছে কিনা। এখানে আমি কাস্টমার ডেট অফ বার্থটা বসাবো। ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম। আপনি ঠিকঠাক করে দেখে বসাবেন, মিস্টেক করবেন না, করলে হবে না। এখানে ওকে করলাম। দেখুন পাশে লেখা এসছে মাইনর কেস। আপনার যদি কাস্টমার যে অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয়, সেক্ষেত্রে মাইনর কেস লেখা আসবে এখানে। এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশনে ক্লিক করবেন, রেসিডেন্সে ক্লিক করবেন। এখানে রেসিডেন্স স্টেট যেটা আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল দেবেন। আপনি যে স্টেট আছে দেবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল দিলাম। একটুখানি উপরে তুলবো। অফিস অ্যাড্রেসে আমি হাতই দেবো না, আপনারাও হাত দেবেন না, কোনোভাবে এখানে ক্লিক করবেন না, কোনো দরকার নেই করার। করলে কিন্তু সিস্টেম উল্টোপাল্টা হয়ে যাবে, অ্যাপ্লিকেশান বুঝতে পারবেন না, পরে টাকা কাটবে, রিফান্ড হতে সময় লাগবে। এখানে হাত দেবেন না। শুধুমাত্র মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস যেটা ওয়েস্ট বেঙ্গল আছে, মানে এখানে যেটা সিলেক্ট করতে হবে, এটা ওয়েস্ট বেঙ্গল দিতে হবে এখানে। ব্যাস, শুধু মাথায় রাখবেন, এটা তো আপনার মাইনর করুন বা মেজর করুন, দিতেই হবে রেসিডেন্স এখানে ওয়েস্ট বেঙ্গল। আর মাইনরের ক্ষেত্রে শুধু রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল আপনাকে বসাতে হবে। আমি বসিয়ে দিলাম। অফিস অ্যাড্রেস কিছু দেবো না, শুধু রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল করলাম। আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসাবো আমি। আধার নাম্বার বসিয়ে দিলাম। আমার রিএন্টার করতে হবে আবার। বসিয়ে দিলাম, ওকে করব। এখানে নাম লিখে দেবো, যে নামটা আধার কার্ডে আছে আমি সেম টু সেম বসাবো। কোথাও মিস্টেক হলে হবে না, কোথাও ডবল স্পেস বা স্পেস পড়ে গেলে হবে না। সেম টু সেম লিখে দিলাম। এরপরে নেক্সট করব।
নেক্সট করলাম। যেহেতু মাইনর প্যান কার্ড করছে এখানে আধার কার্ড সিলেক্ট করব, এখানে মেক পেমেন্ট, পিন নাম্বারটা এখানে দেবো আমি। আপনি যদি পিন নাম্বারটা না খুঁজে পান তাহলে আপনি আমাদের সাইটে আসবেন, আসার পরে নিচে সেট পিন অ্যান্ড 2 স্টেপ লেখা আছে, এখানে ওকে করবেন। যে 4 সংখ্যার পিন নাম্বার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ট্রানজ্যাকশন পিন। প্যান কার্ড করার সময় প্যান কার্ডটা এই পিন নাম্বার দিতে হবে এখানে। পিন নাম্বারটা নোট করলাম, এখানে দিলাম, পিন নাম্বারটা বসালাম, মেক পেমেন্টে ক্লিক করলাম। এখন পেমেন্ট হয়ে গেছে, পেজ করে গেছে, এটা ওকে করলাম। এখানে ইন্ডিয়া থাকবে, এখানে স্টাডি কোড যা আছে ব্ল্যাঙ্ক থাকবে, কিছু দেবেন না। এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম, এখানে ইমেলটা দিতে হবে আপনাকে। আপনি ইমেলটা ঠিকঠাক করে বসাবেন। ভালো করে ভেরিফাই করে ইমেলটা বসাবেন, নাহলে কিন্তু প্যান কার্ডটা আসবে না ইমেলে। ইমেলটা বসিয়ে দিলাম আমি। আপনিও আপনার যে ইমেলটা আছে, কাস্টমার ইমেলটা আছে বসাবেন। আমি কনফার্ম করে নিই আরেকটু। ইমেলটা বসিয়ে দিলাম, মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। এরপরে এখানে নো করব, যেহেতু আমি মায়ের প্যান কার্ড করবো। এখানে ইয়েস করা মানে প্যান কার্ডে মায়ের নাম আসবে, আর নো করা মানে বাবার নাম আসবে। এখানে আমি নো করলাম, এখানে বাবার নামটা লিখবো। ধরুন আমি এখানে ইয়েস করলাম, বাবার নাম দেবো না মায়ের নাম দেবো। ইয়েস করলেই দেখুন এখানে বাবার নামের যে কলমটা আউট হয়ে গেছে, শুধু মায়ের নাম, আর নিচে মায়ের নাম লেখা আছে, এখানে মাদার নেম হবে, এখানে চেঞ্জ করতে পারবেন না। যেহেতু আমি মায়ের নাম দেবো না, প্যান কার্ডে বাবার নামই থাকবে, সেই জন্য নো করবো। করার পর এখানে বাবার নাম লিখবো আমি। বাবার লাস্ট নেম যেটা আছে সেটা লিখবো আমি, আলী লাস্ট নেম। ফার্স্ট নেম হচ্ছে এমডি, আর লাস্ট নেম হচ্ছে, মিডিল নেম হচ্ছে জবেদ। আপনিও সেম এইভাবে দেবেন। আপনি মিডিল নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম ভালো করে মিলিয়ে দেবেন। মনে রাখবেন, বাবার নাম যদি অ্যাপ্লিকেশান করার সময় ভুল হয়, বাবার নাম, শুধুমাত্র বাবার নাম যদি ভুল হয়, সেক্ষেত্রে টাকা রিফান্ড আসবে না, প্লাস পরে আপনি নাম চেঞ্জও করতে পারবেন না। ওই জন্য বাবার নামটা আপনি দেখে ফিল আপ করবেন। সবসময় বাবার নামটা বারবার মিলিয়ে করবেন, তাহলে মিস্টেক হলে কিন্তু টাকা রিফান্ড আসবে না, প্লাস পরে এডিট করতে পারবেন না। দিলাম, ফার্স্ট নেম হচ্ছে বসিয়ে দিলাম, মিডিল নেম বসালাম, প্লাস লাস্ট নেমটা বসিয়ে দিলাম, কনফার্ম করলাম, নেক্সট করব। নেক্সটে ক্লিক করব, নেক্সট হয়ে গেছে। এখানে আপনি অ্যাড্রেসটা দেবেন, যে অ্যাড্রেস আপনার দেওয়া আছে অ্যাড্রেসটা এখানে সেম টু সেম বসাবেন। আগে ব্লক নাম্বারটা বসাবো আমি, গ্রামের নাম বসাবো, তারপরে পোস্ট অফিস, পোস্ট অফিস বসালাম। এখানে লোকালিটি বসাবো, আপনি অ্যাড্রেসটি ঠিকঠাক করে দেখে ফিল আপ করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টটা বসাবেন, ডিস্ট্রিক্ট দিলাম। এখানে পিন নাম্বারটা দেবেন, পিন নাম্বার দিলাম। আপনিও সেম টু সেম অ্যাড্রেসটা দেখে ফিল আপ করবেন, যাতে কোনো সমস্যা না হয় নেক্সট টাইম। দিলাম, দেওয়া হয়ে গেছে। এখানে যেহেতু মাইনর প্যান কার্ড, আমি এখানে নো ইনকামই দেবো। এখানে কপি অফ ইনকাম সোর্স অফ আদার্স দেবো না, এখানে নো ইনকামই দেবো, দিয়ে নেক্সট করব। নেক্সট হয়ে গেছে, ওকে করব। এও কোড অলরেডি ফিল আপ করা আছে, এও করে হাত দেবো না। সব থেকে বড় বিষয় এটা, প্রথমে আমি রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস দিয়েছিলাম, সেই জন্য আমাকে এই ঘরটা ফিল আপ করতে হবে। যেহেতু বাবার নাম দিচ্ছি আমি প্যান কার্ডে, ওই জন্য বাবার নাম দিয়ে ফিল আপ করতে হবে এখানে। রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসের ঘরটা, এটা হচ্ছে মাইনরের জন্য ফিল আপ করতে হয়, মেজরের জন্য ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে সিলেক্ট করব শ্রী, যেহেতু বাবার নাম দেবো। রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস এই কলমটা আপনাকে ফিল আপ করতে হবে মাইনর প্যান কার্ডের জন্য। শ্রী দিলাম, বাবার লাস্ট নেম দেবো আমি,
লাস্ট নাম বসালাম, ব্লক নাম্বার দেবো, ভিলেজ দেব, এখানে পোস্ট অফিস দেব, এখানে লোকালিটি দেব, আপনি সব দেবেন, এখানে ডিস্ট্রিক্ট যেটা আছে ডিস্ট্রিক্টটা এখানে দেবেন, ডিস্ট্রিক্ট বসালাম, পিন নাম্বারটা দেব, কাস্টমারের যে মানে যার প্যান কার্ড হচ্ছে মাইনরের অ্যাড্রেস আর এই অ্যাড্রেসটা সেমই হবে, শুধু এখানে সিরে দিয়ে বাবার নামটা লিখতে হবে, এছাড়া কোনো কিছুই না। কমপ্লিট। সিলেক্ট ক্যাপাসিটিতে আমি হিমসেলফ হারসেলফ করব, ওকে করব, করার পর এখানে ডিটেল চলে আসবে, এখানে জাস্ট যেখান থেকে প্যান কার্ডটা করছি সেখানকার অ্যাড্রেসটা বসাবো, আর কিছু না। নাম এখানে চলে আসবে অটোমেটিক, দিয়ে নেক্সট স্টেপ করব, অপশান চলে আসবে, সব দেওয়া আছে, শুধু সাবমিটে ক্লিক করব, সাবমিট হয়ে গেছে, দেখুন প্যান কার্ড রেডি। শুধু আমি এখান থেকে প্যান ফর্মটা ডাউনলোড করব, এবং যদি আমার পিডিএফটি দেওয়ার দরকার পড়ে কাস্টমারকে পিডিএফে ক্লিক করে যে ফর্মটা আসবে এখানে আমি সেভ দিতে পারি অথবা প্রিন্ট আউট করতে পারি, যে কোনো একটা করব আমি। এখানে আসবে, সেভ দিতে পারি, ক্যান্সেল, আমি যেহেতু কিছুই করব না ক্যান্সেল করে দিচ্ছি। আর যে ফর্মটি ডাউনলোড করেছিলাম ওপেন হচ্ছে, ওপেন হয়েছে, দেখুন সব ফিল আপ করা। আপনি এখানে ফটো সাইন অ্যাটাচ করে, মাইনরের ক্ষেত্রে ফটো দেওয়া লাগবে, এখানে ফটো আপনি দু জায়গায় দেবেন, আর সাইনও দেবেন, শুধু আপলোড করার সময় সাইনটা ওখানে আপলোড হবে, ফটো আপলোড হবে না, ওটাও দেখিয়ে দিচ্ছি আমি। ক্লোজ করে দিলাম, এটাও কেটে দিলাম, ফর্ম বেরিয়ে আসলো, এটা কেটে দিলাম। এবার আমি ডকুমেন্টসটা কীভাবে আপলোড করব, এখানে ক্লিক করলাম, আপলোড ডকুমেন্টস, ওকে করলাম, দেখুন চলে এসছে।